ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। উম, আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। শায়েখ আমার বাবা পীর পূজারি ছিল এবং মাজার ভিত্তিক ইনকাম ছিল ওনার। আমার বাবা মারা গেছেন। এখন উম, আমার প্রশ্ন, আমার বাবার সম্পত্তির অংশটুকু আমার জন্য হালাল হবে কিনা, আর না হলে এই সম্পত্তি আমি কি করব? প্রত্যেক সূত্রে যেসব সম্পদ পাবেন, আর যদি জানা না থাকে তার মধ্যে হারাম আছে, বাবা হারাম খেয়েছে, জানা না থাকে যে এটা অমুকের সম্পদ, অমুকের জমি, বেইমানি করেছে আমার বাপ, হ্যাঁ, তাহলে আপনার জন্য হালাল। আপনি যেহেতু সরাসরি হারাম খাননি, আপনার বাবা কার কাছ থেকে হারাম খেয়েছে, কোন হারাম ব্যবসা করেছে না করেছে, সেগুলি আপনার দেখার বিষয় না। যাদের বাপ, চাচা, দাদা, হ্যাঁ, পূর্বপুরুষ যারা বিড়ির ব্যবসা করেছে, আর তারপরে, হ্যাঁ, ওরাসার সূত্রে, হ্যাঁ, ধন সম্পদে ভাগ পেল, বিড়ির ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি ঘর তৈরি করেছে, জমি জায়গা ধন সম্পদ, সেগুলি ভাগ পেল, তাদের জন্য জায়েজ। সবগুলি থেকে মুক্ত হইতে যদি বলা হয় তো এটা জটিল মুক্ত হবে, জটিল মুক্ত হবেও না, সুতরাং তওবা করবেন না। তওবার দরজা যথাসাধ্য প্রশস্ত রাখতে হবে বলা আমার বলছে। আর যদি দেখা যায় যে পুরোটাই হারাম ইনকাম করেছিল, ধরেন মদেরই ব্যবসা, অন্য কোনো ইনকাম ছিল না বাবার, তাহলে কেউ যদি তার তওবাকে সুন্দর করতে যায়, তওবার কোয়ালিটি সুন্দর করতে চায়, তাহলে সেগুলো থেকে মুক্ত হয়ে গেলে ভালো, ভালো আমার বলেছে। আর আরেকটি অবস্থা হচ্ছে যে আপনার জানা আছে যে এই জমিটা বা এই বাড়িটা অমুকের ছিল, বেইমানি করেছে আমার বাপ, তাহলে ফিরিয়ে দেওয়া ফরজ। তাহলে সেটা ভাগ বন্টন করা জায়েজ নয় জানা সত্ত্বে। সেটা আপনার বাবার জন্য হারাম ছিল, আপনাদের জন্য হারাম। বেআইনি যেহেতু জানা আছে যে এই নির্দিষ্ট এই সম্পদগুলি অমুকের অমুকের, যার যার তাকে ফিরিয়ে দিতে হবে। আপনার বাবারও বোঝা হালকা হবে এবং আপনারাও মুক্ত হবেন আল্লাহর আযাব থেকে এবং পকড়াও থেকে। আর এমনিতে হারাম রোজগার ছিল, বিভিন্ন সম্পদ তার, সেগুলো বিভিন্ন হারাম সূত্র থেকে এসে। আসল হচ্ছে যে বংশীয় সূত্রে, হ্যাঁ, ওয়ারাসাত সূত্রে যে পেয়েছেন সেগুলি হালাল হচ্ছে। যিনি অপরাধ করেছেন, হারাম খেয়েছেন, তিনি আল্লাহর কাছে ধরা খাবেন।